স্কেলের নতুন নিয়ম বের করল প্রধান উপদেষ্টা। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তেছে। বিস্তারিত ভিডিওতে। ৩০ ডিসেম্বর প্রকাশ হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় নবম পে স্কেলের গেজেট। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে দেশের লাখো সরকারি চাকরিজীবীর জীবনে। প্রধান উপদেষ্টা ও শীর্ষ সচিবদের উপস্থিতিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে নতুন বেতন কাঠামোর। এই পে স্কেলে সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩২,০০০ টাকা। আজ যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ৩০ ডিসেম্বর এই তারিখটি সরকারি চাকরিজীবীদের জীবনে একটি স্মরণীয় দিন হয়ে থাকতে যাচ্ছে, কারণ ঠিক এই দিনেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে জাতীয় নবম পে স্কেলের গেজেট। দীর্ঘ আলোচনা, প্রতীক্ষা, বৈঠক এবং নানা জল্পনা কল্পনার পর অবশেষে আসছে সেই কাঙ্ক্ষিত সুখবর। প্রধান উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের সচিবদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন পেয়েছে নতুন পে স্কেল, যেখানে সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩২,০০০ টাকা। এই সিদ্ধান্ত কেবল একটি আর্থিক ঘোষণা নয়, এটি দেশের লাখো সরকারি কর্মচারীর জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পেছনে রয়েছে দীর্ঘদিনের দাবি, আন্দোলন এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা। সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপ সরকারি কর্মচারীদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছিল। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার নতুন বেতন কাঠামোর দিকে এগিয়ে এসেছে। বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানান, কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই নবম পে স্কেলের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে অংশগ্রহণকারী সচিবরা পে স্কেলের কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেখানে শুধু বেসিক বেতন নয়, ভবিষ্যতের ভাতা কাঠামো, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি, পদোন্নতি এবং পেনশন ব্যবস্থার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বিশেষভাবে সর্বনিম্ন বেসিক বেতন ৩২,০০০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত এসেছে বাস্তবসম্মত হিসাব নিকাশের ভিত্তিতে। ৩০ ডিসেম্বর গেজেট প্রকাশের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত আইনি বৈধতা পাবে। গেজেট প্রকাশ মানেই এটি আর কাগজে সীমাবদ্ধ থাকবে না, সরাসরি বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে, যাতে নতুন বছরের শুরু থেকেই মাঠ পর্যায়ে এর সুফল পৌঁছে দেওয়া যায়। অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তর সমন্বিতভাবে কাজ করছে বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করতে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এটি শুধু বর্তমান কর্মচারীদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের সরকারি চাকরিজীবীদের জন্যও একটি শক্ত ভিত্তি তৈরি করবে। নতুন নিয়োগপ্রাপ্তরা শুরু থেকেই একটি তুলনামূলক শক্তিশালী বেসিক বেতনের আওতায় আসবেন। এতে করে মেধাবীরা সরকারি চাকরির প্রতি আরও আগ্রহী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই পে স্কেল ঘোষণাকে কেন্দ্র করে কর্মচারী মহলে স্বস্তির আবহ তৈরি হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য ৩২,০০০ টাকা বেসিক একটি যুগান্তকারী পরিবর্তন। এটি শুধু মাসিক আয় নয়, ভবিষ্যতের পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধার ওপরও বড় প্রভাব ফেলবে। প্রধান উপদেষ্টা আরও জানান, সরকার চায় না কর্মচারীরা অর্থনৈতিক দুশ্চিন্তায় ভুগুক। একটি দক্ষ ও শক্তিশালী প্রশাসন গড়তে হলে কর্মচারীদের জীবনমান উন্নয়ন অপরিহার্য। সব মিলিয়ে বলা যায়, ৩০ ডিসেম্বর প্রকাশ হতে যাওয়া জাতীয় নবম পে স্কেলের গেজেট সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এটি শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয়, বরং রাষ্ট্রের পক্ষ থেকে কর্মচারীদের প্রতি একটি স্পষ্ট বার্তা। তাদের অবদান স্বীকৃত এবং তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল এখন বাস্তবতার দ্বারপ্রান্তে। ৩০ ডিসেম্বরের গেজেট প্রকাশ সেই বাস্তবতার আনুষ্ঠানিক সূচনা।